আমি আদি আপনাদের সামনে তুলে ধরলাম আমার জীবনের ঘটে যাওয়া এক বাস্তবতা গল্প। আমার বাড়ি তারকেশ্বর। আমি রিষ্টা শহরে একটা দোকানে কাজ করতাম। আমি কাঠের ফার্নিচার মিস্ত্রি। রোজ দিনের মতো আমি ট্রেনে করে কাজে যেতাম। দোকানে আমরা ৩ জন কাজ করতাম। একদিন সন্ধ্যায় সময় কাজ করছি, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন গোপাল বলে, ভাই কি হবে এবার? আমি বললাম, কেন গোপাল? বলছে, কাজ করব কি করে? আমি বললাম, বাতি জ্বলছে তো, এতেই হবে, যদিও ভালো করে দেখা যায়নি। মদন বলছে, আদি তুই বাংকারে উঠে একটা কাঠ নিয়ে আয়। আমি বাংকারে উঠছি কাঠের সিঁড়ি দিয়ে। আমার মনে হলো কেউ আমার পা ধরে টান মারল। আমি কিছু না ভেবে আমি বাংকার থেকে কাঠ নিয়ে নামলাম। মদনকে কাঠটা দিলাম। আমি ও আমার কাজে মন দিলাম। হঠাৎ বাংকার থেকে ভয়ানক অদ্ভুত একটা আওয়াজ হল। মদন বলছে, আদি তুই কিছু বাংকারে করে এসেছিস? আমি বললাম, না। আমি ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম মেঝেতে রক্ত। মদন দা বলে চেঁচিয়ে উঠলাম। মদন গিয়ে দেখতে পেল রক্ত। তখন বাতি নিভে গেছে। আমরা বাইরে বসে আছি। দোকানের পাশে একটা বাড়ি ছিল। জানালা দিয়ে এক ভদ্রমহিলা বলছে, ভাই কি হয়েছে? আমি বললাম, আমাদের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে এখন। ওই ভদ্রমহিলা কাঁপো কাঁপো শরীর নিয়ে বলো, তোমরা এখনো আছো? দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাও। আমি বললাম, আমাদের শেঠ আসেনি এখনো। কিছুক্ষণ থাকার পর দোকান বন্ধ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। পরের দিন সকালে আবার দোকানে গেলাম। তালা খুলে দিয়েছি, কিন্তু কাল রাতে যে রক্ত দেখলাম সেটা কোথায় গেল? আমি, গোপাল, মদন ৩ জন অবাক হলাম। আবার কাজে মন দিলাম। পাশের বাড়ির ওই ভদ্রমহিলা জানালা দিয়ে আমাদের ডাকছে। আমার ৩ জন সামনে গেলাম। কি হয়েছে বলো? ভদ্রমহিলা বলল, তোমরা কিছু জানো না? আমরা বললাম, না, কি জানব? ভদ্রমহিলা বলছে, এই দোকানের বিষয়ে। না, কিছু জানি না। আমি বললাম, কি হয়েছিল এই দোকানে? ওই ভদ্রমহিলা বলল, এই দোকানে মার্ডার হয়েছিল। তার আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। রাত হলে কানার আওয়াজ আসে। আমি অনেকবার দেখেছি দোকান বন্ধ করে দেওয়ার পরে ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ, কানা বাঁচাও বাঁচাও করে। তাই কালকে তোমাদের বলছিলাম বাড়ি চলে যাও। পরে আমাদের শেঠকে বলছি আমরা এখানে কাজ করব না। আমাদের সাথে অনেক কিছু হয়েছে। শেঠ বলো, ঠিক আছে, সন্ধ্যা হলে বন্ধ করে বাড়িতে চলে যাবে। আমরা বললাম, কি হয়েছিল দোকানে বলতে হবে, তবে কাজ করব। শেঠ বলল, অনেক বছর আগে একজনকে মার্ডার করে দিয়েছিল। আমরা শেঠকে বললাম, কেন মার্ডার হয়েছিল? শেঠ বলল, মার্ডার হয় লোকটা আর তার বন্ধুরা মিলে এখানে একসাথে আড্ডা দিত। তাদের মধ্যে কিছু ঝামেলা হয়, তাই মার্ডার করে দেয় একজনকে। তার আত্মা এখানে আছে। আমরা বললাম, এটা তো দোকান, এখানে আড্ডা দিত কেন? শেঠ বলল, এটা আগে ক্লাব ছিল।